করলা নদীর ভারসাম্য এবং জীব বৈচিত্র্য নিয়ে ভীষণই চিন্তিত মৎস্য দপ্তর থেকে শুরু করে পরিবেশপ্রেমী সংগঠনের মানুষরা। কারণ কচুরিপানা ও আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে জলপাইগুড়ির হৃদয় করলা নদী। নদীর দূষণ বেড়েই চলছে ক্রমশ। তার উপর সংযোজিত হলো আরও এক নতুন সমস্যা। শুক্রবার সকালে জলপাইগুড়ি শহরের একটি সমাজসেবী সংগঠনের তরফে করলার সমাজপাড়া ঘাট সংলগ্ন নদীবক্ষ থেকে চায়না নেট উদ্ধার করা হলো। নদীর বড় মাছের সাথে সব ধরনের ছোট এবং গভীর জলে থাকা মাছও আটকে যায় এই চায়না নেটে। মাছ ধরার এই চায়না জালটি মূলত ট্রেনের মতো লম্বা, আর দুই দিক থেকে মাছ ফাঁদে ঢোকে এবং একবার ভেতরে প্রবেশ করলে তা আর বের হতে পারে না। এর ফলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীব বৈচিত্র্য। শুধু তাই নয়, নির্মূল হয়ে যেতে পারে মাছের প্রজন্ম। এমনটাই দাবি মৎস্য দপ্তর থেকে শুরু করে পরিবেশপ্রেমী সংগঠনের মানুষদের। নদীর মধ্যে দেদারে বেড়ে ওঠা কচুরিপানাতেই নাভিশ্বাস ওঠা জোগাড় খোদ নদীর। তার মধ্যে গোদের ওপর বিস্ফোরা স্বরূপ এই চায়না নেট। তবে কে বা কারা লাগিয়েছে এই নেট, তার হদিশ কিন্তু মেলেনি এখনো। তবে এই প্রথম। এর আগে এই ধরনের মাছ ধরার জাল করলার বুকে মেলেনি বলেই জানা গেছে। উল্লেখ্য, দিন দিন বেড়েই চলছিল করলা নদীর দূষণের মাত্রা। নাব্যতা হারিয়ে ফেলছিল নদী। নদী পরিষ্কার করা এবং নাব্যতা ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের তরফে আলোচনা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে জলপাইগুড়ি পৌরসভা করলা অ্যাকশন প্ল্যান রূপায়ণের নামে বড় বড় প্রতিশ্রুতি দিলেও আখেরে কাজ হয়নি কিছুই। অবশেষে বৃহস্পতিবার সকালে চেয়ারপারসন শ্রীমতী পাপিয়া পালের উপস্থিতিতে জোর কদমে সংস্কারের কাজ শুরু হয় করলা নদীতে। নৌকা নামিয়ে করলা নদীতে জমে থাকা কচুরিপানা সহ নোংরা আবর্জনা পরিষ্কারের কাজে নামল জলপাইগুড়ি পৌরসভা। তবে শুক্রবার সকালে করলা সমাজপাড়া ঘাট সংলগ্ন নদীবক্ষ থেকে চায়না নেট উদ্ধার হওয়ার ঘটনায় চিন্তার মেঘ জমে গেল পরিবেশপ্রেমী সংগঠনের মানুষ সহ মৎস্য দপ্তরে। জানা গেছে, শুধু বড় বড় মাছই নয়, সব ধরনের ছোট ও গভীর জলে থাকা মাছও আটকে যায় এই নেটে। স্বভাবতই এর প্রভাব পড়ে জলের জীববৈচিত্র্যে। গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয় তা। আশঙ্কা থাকে মাছের প্রজন্ম নির্মূল হয়ে যাওয়ার। এই চায়না জাল ম্যাজিক জাল নামেও পরিচিত অনেকের কাছে। জেলেরা এই জাল ব্যবহার করে খুশি হলেও মূলত এই জাল কারেন্ট জালের চেয়েও ক্ষতিকর। যে কোনো ধরনের জাল দিয়ে মাছ শিকারের চেয়ে চায়না জাল ব্যবহার করে মাছ শিকার করা মাছের জন্য অত্যন্ত ক্ষতি সাধিত করে। এই জালের ব্যবহারে মৎস্য সম্পদ, জলজ প্রাণী, জীববৈচিত্র্যের অস্তিত্ব সংকট দেখা দিচ্ছে। এই জালে ধরা পড়ে দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় সব মাছ, নদীতে থাকা জলজ প্রাণী, এমনকি ছেকে ওঠে মাছের ডিমও। এই জাল দিয়ে মাছ ধরলে কিছুদিন পরে হয়তো নদীতে আর কোনো দেশীয় মাছ পাবাই কঠিন হয়ে যাবে। পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য জয়ন্ত কর বলেন, এই ধরনের নেটের সাহায্যে যে করলার মৎস্য শিকার চলছে সেই খবর কিছুদিন থেকেই তারা পাচ্ছিলেন। এক শ্রেণীর অসাধু মৎস্য ব্যবসায়ী এই কাজ করছেন। শুক্রবার সকালে এসে তারা এই চায়না জাল উদ্ধার করেন এবং মৎস্য দপ্তরের হাতে সেই জাল তুলে দেওয়ার ব্যবস্থা করেন। আগামীতে এই বিষয়গুলো যাতে না হয় সেই ব্যাপারে জানানো হয় আবেদন। এমনিতেই কচুরিপানার আবর্জনায় পরিপূর্ণ হয়ে যাওয়ায় গভীরতা কমেছে উত্তরের টেমস করলার। তার উপর সমাজপাড়া ঘাট সংলগ্ন নদীবক্ষ থেকে উদ্ধার হওয়া চায়না নেটের ঘটনায় স্বভাবতই মাথায় হাত মৎস্য দপ্তর থেকে শুরু করে পরিবেশপ্রেমী মানুষদের। কারণ এই জালে যে কোনো মাছ এবং জলজ প্রাণী প্রবেশ করলে বের হওয়ার কোনো সুযোগই থাকে না। অবৈধভাবে কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী এই চায়না জাল ব্যবহার করে মাছ শিকার করছে। করলার বুকে এই প্রথম সন্ধান মিলেছে চায়না নেটের। তবু আর যেন পুনরাবৃত্তি না হয় এই ঘটনার, সেই বিষয়ে আবেদন করা হয়েছে। করলা নদীর নাব্যতা, ভারসাম্য ও জীববৈচিত্র্য স্বাভাবিক রাখতে চায়না জালের ব্যবহার সম্পূর্ণরূপে নির্মূল করা প্রয়োজন এবং তা অতি সত্বর। এটা বাধা হচ্ছে এটাতে সমস্ত ছোট মোটো যত মাছ আছে, যে একদম নতুন প্রজাতির মাছগুলো পর্যন্ত অ্যারেস্ট হয়ে যাচ্ছে। এটা তো এখন ডিম দেবে। এই জাল যাতে নদীতে জানা হয়, টোটালি ব্যান্ড হয়ে যাক, সরকার থেকে যেন ব্যান্ড করে দেয় জাল। এটাকে এখন বাজেয়াপ্ত করে আমরা ভাবছি যে ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়ে দেবো এটা ব্যাপারটা।